আজ আমি আপনাদের মাঝে কথা বলবো গবাদি পশুর প্রাণঘাতী রোগ অ্যানথ্রাক্স রোগ নিয়ে। আপনার অ্যানথ্রাক্স যে রোগটি আছে, এই রোগটি হয়তোবা আমরা কিভাবে আক্রান্ত করে বা এই রোগটি হলে আমরা কিভাবে বুঝবো বা এর রোগটি হওয়ার কারণ কি, বা এই রোগটি হলে কি কি লক্ষণ দেখা যাবে এবং এই রোগটি হলে আপনার কোন ধরনের চিকিৎসা করবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমি আপনাদের মাঝে কথা বলবো। তো অ্যানথ্রাক্স রোগটি আপনার মানে অনেক আগে আমাদের বাংলাদেশে ছিল। ইদানিং আপনার অনেক বছর থেকে ভ্যাকসিন দেওয়ার ফলে দেওয়ার কারণে অনেকদিন থেকে আমাদের দেশে এই রোগটি নাই। তো ইদানিং আবার এই রোগটি দেখা দিচ্ছে আমাদের এলাকায় দেখা দিচ্ছে। এটা হচ্ছে আপনার পীরগাছা, রংপুর পীরগাছা, আপনার হচ্ছে তাম্বুলপুর ইউনিয়নে রহমতের চর এলাকায়, আর পীরগাছা শহর এলাকায় কিছু জায়গায় এই রোগটি দেখা দিয়েছে। এই রোগটি কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় এখন নাই। এই ত্বরকা রোগটি আপনার ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেসিলিন ব্যাকসিলিন অ্যানথ্রাটিক্স নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। তো এই রোগটি আমরা অনেকে ভুল করে ভাইরাসজনিত রোগ বলি, আবার অনেকে বলি যে এটা ছোঁয়াচে রোগ। আপনার এক গরুকে আক্রান্ত করেছে, আমরা পরের গরুগুলো নিয়ে খুব দুশ্চিন্তা করি যে এই রোগ থেকে আরেক গরু ছড়ায় কিনা। তো এটি আপনার এই রোগটি কিন্তু আপনার ওইভাবে ছড়ায় না যে আপনার একটা গরু আছে আর একটা গরু আপনার আক্রান্ত গরু, তো এই গরু আপনাকে একসঙ্গে পানি খেলে আপনার এই রোগটি ছড়াবে না। এই গরু একসঙ্গে শুইলে আপনার এই রোগটি ছড়াবে না। বা এক গরু আপনার মশা মাছি কামড়ার পর আরেকটা গরু যদি আপনার মশা মাছি কামড়ায়, তো এই রোগটি এভাবে ছড়াবে না। এটা আপনার ভাইরাসজনিত রোগ না যে এভাবে ছড়াবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি আপনার গবাদি পশুর সরাসরি শরীরে গিয়ে এই রোগটি আক্রান্ত করে। অ্যানথ্রাক্স রোগ যে ধরে তার লক্ষণ কি কি, তো এই লক্ষণগুলো নিয়ে আজ আমি কথা বলবো। এখন প্রথম হচ্ছে এই অ্যানথ্রাক্স রোগটি যদি আক্রান্ত করে, তো এক নম্বরে হচ্ছে তীব্র জ্বর থাকবে। এই জ্বরটি আপনার 103 থেকে 160 ডিগ্রি পর্যন্ত হতে পারে, বা তার বা 106 বা 7 জ্বর থাকবে, এবং জ্বরটা খুব স্বল্প সময় থাকবে। আবার দেখো হঠাৎ করে জ্বরটা কমে যাবে। 2 নম্বরে আপনার শরীরের লোমগুলো খাড়া হবে। দেখুন হঠাৎ করে গরুটা সুস্থ ভালো আছে, অনেক লোমগুলো একদম খাড়া হয়ে শিংড়ি যাওয়ার মতো হয়ে আছে, তো এরকম হবে। তো 3 নম্বরে আপনার পেট ফুলে যাবে। পেটটা আপনার একটু আগে যে অবস্থা ছিল তার চেয়ে একটু পেটটা আপনার হঠাৎ করে পেটটা দেখবেন ফাওয়া ফাওয়া ভাব দেখা যাবে। তো 4 নম্বর হচ্ছে আপনার শ্বাসকষ্ট হবে। পশুর যখন নিঃশ্বাস নেবে অনেক জোরে নিঃশ্বাস নেবে এবং নিঃশ্বাস নেওয়ার সময় একটু শব্দ করবে। তো 5 নম্বরে হচ্ছে আপনার দাঁত কড়মড় করে চাবাবে। দেখবেন গরু স্বাভাবিক আছে, হঠাৎ করে দাঁত আপনার কিরমির করে চাবাচ্ছে, বা একটু বাইরে থেকে কটকট আপনার শব্দ হচ্ছে। আক্রান্ত পশু মানে এই রোগটি আক্রান্ত হলে দেখবেন যে আপনার মাথা মানে আপনার মাথা নিচু করে আপনার দাঁড়িয়ে থাকবে। অনেক সময় দেখা যায় মাথা একদম স্ট্রেচ থাকবে, মাথা একদম সমান থাকবে এবং একদম টান থাকবে, মানে একদম এমনভাবে থাকবে যে মানে আপনি মানে এমনভাবে নিচে দাঁড়িয়ে থাকবে যে আপনি যত কথা বলতেছেন আশপাশে ওকে আপনারা ডাকাডাকি করতেছেন বা বাইরে থেকে বিকট শব্দ হচ্ছে, যাই হচ্ছে না কেন ওই কোনো দিকে লক্ষ্য রাখবে না, শুধু স্ট্রেট হয়ে একদম দাঁড়িয়ে ঝুম হয়ে দাঁড়িয়ে থাকবে, মানে একদম ঘাট টানা দিয়ে আপনার মাথার সামনে টানা করে দাঁড়িয়ে থাকবে। তো এক সময় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যাবে। আর যখন মাটিতে পড়ে যাবে তখন কিন্তু কয়েকটা শব্দ করবে বা একটা লাফালাফি করার চেষ্টা করবে, বা প্রচুর একটা খিঁচুনি হয়ে পশুটি মারা যাবে। তো তার আগে মারা যাওয়ার পর আপনার নাক মুখ চোখ দিয়ে আপনার কালো কালো ব্লাড আসবে। আর আরেকটি লক্ষণ হচ্ছে, শেষ যে লক্ষণটা সেটা হচ্ছে পশুটি আপনার কিছু কিছু জায়গায় মাংস কাঁপবে। দেখা গেল শরীরের আপনার এক জায়গায় মাংস দেখা গেলো হঠাৎ করে একটু কাঁপতেছে, মানে অল্প একটু জায়গা, বেশি না। আবার জ্বরের কারণে কিন্তু অনেকটা জায়গা ধরে কাঁপে, এরকম না, হালকা একটা জায়গা দেখবেন আপনার কাঁপতেছে। আবার কিছুক্ষণ পর দেখবেন আর এক জায়গায় যায় একটু মাংস আপনার কাওয়াই করবে। তারপর দেখবেন পরে দেখবেন আবার পেছনের দিকে হঠাৎ করে আপনার অল্প একটু জায়গা আপনার মানে কাঁপাকাঁপি করবে, লাফালাফি করবে। তো অনেকটা জায়গা জ্বর ধরলে অনেক সময় ঠান্ডা লাগলে অনেক জায়গা ধরে কাঁপাকাঁপি করে এমন না, তো অল্প একটু জায়গার মধ্যে দেখবেন কাঁপাকাঁপি করে। তো এই লক্ষণটা আপনারা মানে আক্রান্ত হওয়ার আগে বুঝতে পারবেন, মারা যাওয়ার আগে।
তো আপনার যেহেতু এই রোগটি এমন রোগ, যে রোগটি আপনার লক্ষণ খুব কম বোঝা যায়। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আপনি শেষ পর্যায়ে বুঝতে পারবেন। যখন লক্ষণগুলো দেখবেন যে এই অবস্থায় হচ্ছে গরুটা, আপনি মোবাইল বের করে ডাক্তার ডাকবেন, এই সময়টা পাবেন না। এমনও হতে পারে যে আপনি গরুটা দেখলেন, চোখের সামনে দেখতেছেন, লক্ষণগুলো দেখতেছেন, চোখের সামনে গরুটা পরিয়ে লাফ দিয়ে পরে দেখুন চেক করে দিয়ে পরে মারা যাচ্ছে। তো দ্বিতীয় ধাপে আমি কথা বলবো আপনার চিকিৎসা নিয়ে বা প্রতিকার নিয়ে। তো এই রোগের যেহেতু আপনার চিকিৎসা করে তেমন কোনো লাভ নাই, বা চিকিৎসা করার আপনার সময় পাবেন না। এই রোগটি আপনার লক্ষণ দেখলেন, লক্ষণ দেখার কিছুক্ষণের মধ্যে দেখবেন, লক্ষণ দেখেই দেখবেন কিছুক্ষণের মধ্যে পশুটি মারা যাচ্ছে, লক্ষণ দেখা মাত্রই মারা যাচ্ছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মারা যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার অ্যানথ্রাক্স রোগটি আক্রান্ত করেছিল। তার আগে হয়তো মারা যাওয়ার পর বুঝতে পারবেন, তার আগে হয়তো বুঝতে পারবেন না। তো এর জন্য আপনার চিকিৎসা করার কিন্তু সময় কম পাবেন। রোগ তীব্র আকার ধারণ করলে তারপরে বুঝতে পারেন, বোঝা মাত্র দেখুন পশুটি হট করিয়ে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে মারা যাচ্ছে। তো এর জন্য আপনারা চিকিৎসা করার হয়তো সুযোগ পাবেন না। এ কারণে আপনাদেরকে প্রতিকার করাটা জরুরি। তো এই রোগ থেকে বাঁচার উপায় আছে, এবং এই রোগ যাতে আপনার গরুকে না আক্রান্ত করে, এই রোগে আক্রান্ত হয়ে যেন আপনার গরু মারা না যায়, এজন্য আপনারা কয়েকটা পদক্ষেপ অবলম্বন করতে পারেন, তাহলে আপনার গরু এই রোগটা ধরবে না। তো কয়েকটা পদক্ষেপ বলতে এক নম্বরে হচ্ছে ভ্যাকসিন। তো গবাদি পশুর আপনার এই অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন পাওয়া যায় পশু হাসপাতালে। তো এই ভ্যাকসিনটা হচ্ছে দাম হচ্ছে ১ টাকারও কম, মানে ৮০ পয়সা মতো পড়ে একটা গরুর জন্য। তো ১০০ গরুর জন্য আপনার ৮০ টাকা নেয় পশু হাসপাতালে। এটা অ্যানথ্রাক্স রোগের তরকা রোগের টিকা। তো এই রোগটি আপনার রোগের জন্য আপনার মূলত ভ্যাকসিন ব্যবহার করেন বছরে একবার যদি আপনারা ভ্যাকসিন ব্যবহার করেন, হয়তো ১ টাকা করে জন্য ১ টাকা খরচ হবে। আর গ্রাম্য ডাক্তার বা পশু হাসপাতাল থেকে এসে যারা ভ্যাকসিন দেওয়ার টাকা নেবে না, গ্রাম্য ডাক্তার দিয়ে যদি ওরা ভ্যাকসিন করায়, তাহলে অথবা ১০ টাকা করে বা ৫ টাকা করে নিতে পারে গরু প্রতি। তো এই ভ্যাকসিনটা আপনারা দেবেন, দিলে ১ বছরের মধ্যে গরুটি আক্রান্ত হবে না। পদক্ষেপটা নেবেন, যদি আপনার বাড়ির আশেপাশে কোনো গরু অসুস্থ, এরকম অসুস্থ গরু মারা যায়, কেউ জবাই করে, সে গরুর আপনার মাংস খাবেন না। বা এই অসুস্থ গরু, আপনারা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত অসুস্থ গরু আপনার জবাই করবেন না, বাড়ির মাংস খাবেন না। তারপর গরু মারা যাওয়ার পর এর দাঁত মারা যাওয়ার পর ৫ ফিট বা ৬ ফিট গভীর করে মাটির নিচে পুঁতে রাখবেন। এই গরুটি মারা যাওয়ার পর উপরে রাখা যাবে না, বা আপনার খোলা মাঠে ফেলাই রাখা যাবে না। আগে যেমন শগুনে, গরু মারা গেলে আমরা দোলার মধ্যে ফেলাই দিয়ে আসতাম, শগুন এসে খাইতো। তো এইভাবে, বা শিয়াল এসে খেত। তো এইভাবে আমরা খোলা মাঠে রাখা যাবে না, পানিতে ভাসে দেওয়া যাবে না, পোড়া যাবে না, পুড়িয়ে গরুটি মারা যাবে না। তো আপনারা অবশ্যই এই গরুটি মারা গেলে আপনার গভীর করে গর্ত করে রাখে দেবেন। আর এই গরুটি যেহেতু জেনেটিক রোগ, তো গরু থেকে মানুষ থেকে ছড়ায়। তো এই জন্য আপনারা এই মাংসগুলো হাত দিয়ে বোলাবেন না।